প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসছি আমার রান্নাঘরে। তো আসলে কি বলবো, রান্না করার কাজ ছিল না, তো তারপরেও হালকা পাতলা একটু তরকারি রান্না করতেছি। তো এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সবার নাকি মুরগি বলছে গরুর পায়া খাইতে ইচ্ছা করে। তো এখানে হচ্ছে গরুর পায়া, হ্যাঁ। তো এগুলো এখন আমি পরিষ্কার করব। এখানে 3টা পরিষ্কার করছি। পরিষ্কার বলতে কি, মাত্র একটু ধোয়া দিছি। এগুলো বাছতে হবে, এর মধ্যে কিন্তু অনেক লোম থাকে। এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। আমরা কোরবানি ঈদের সময় এগুলো কিন্তু অনেক খাই, মানে নিজেদের গরু থাকে, তো সেখান থেকে পায়া এনে আমরা হালিম রান্না করে খাই বা নলি রান্না করে খাই। তো এখন আর কি ঈদ মৌসুম না, কোরবানি মৌসুম না, নর্মালি খেতে ইচ্ছা করছে, তো বাজার থেকে আনা হয়েছে। এখানে আর কি ভালোই, কয় কেজি আমি জানি না, তবে কয়টা পা, 4টা পা হইতে পারে। তো এগুলো পরিষ্কার করব, রান্না করব, সব ভিডিও আপনাদের সাথে শেয়ার হবে ইনশাল্লাহ। পায়াগুলো কিন্তু খুব ভালো করে ধুইতে হয়, এবং কি চুল টুল থাকলে এগুলো ভালো করে। আর আপনারা পায়া রান্না করতে জানেন কি না জানি না। নর্মালি বাইরের রাষ্ট্রে পায়া রান্না করে হচ্ছে গিয়ে পরিষ্কার করে এক পাতিলা পানি দেয়, পানি দিয়ে তারপর এগুলো দিয়ে এর ভিতরে শুধু মশলাগুলো, পেঁয়াজ, আদা বাটা, কাঁচামরিচ, আর হচ্ছে গিয়া একটু জিরা রসুন আর কি দিয়ে শুধু সিদ্ধ করে তারা এগুলো রুটি চাপটি দিয়ে পরিবেশন করে। তো আমরা বাঙালিরা তো শুধু মশলা ছাড়া আর কিছু বুঝি না। এর মধ্যে এক কাদা শুকনা মরিচ, এক কাদা হলুদ গুঁড়ো, তারপরে কি বলে, এক কাদা আদা রসুন বাটা, এক কাদা জিরা বাটা, এগুলো দিয়ে আমরা রান্না করি। তো বাঙালিরা আর কি যা খায় মাছে ভাতে বাঙালি দেখে আমরা মশলাও কিন্তু বাঙালি, মশলাও খেতে আমরা খুব পছন্দ করি না, যাতে অসুখ বিসুখ বেশি হয়, সেই জন্য আমরা মশলাটা বেশি খাই। বিশেষ করে গুঁড়ো মরিচের ফাঁকি, হ্যাঁ, গুঁড়ো মরিচের ফাঁকি না, শুকনো মরিচের ফাঁকি, ওটা আর কি ডাক্তার আমাদের নিষেধ করে দেখে আমরা বেশি বেশি খাই। এটা হচ্ছে বাঙালি জাতির কাজ। তো এক এক করে আমি সবগুলো ধুয়ে নেবো আর কি।